আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ সৌদি আরব সফরে গেলেন। আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি সৌদি বন্দরনগরী জেদ্দা পৌঁছেন। এক যুগ পর আরব লীগে ফিরে আসলো সিরিয়া। 2011 সালে সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের কারণে সংস্থাটি থেকে সিরিয়ার সদস্যপদ বাতিল করা হয়েছিল, কিন্তু সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের বৈঠকে সংস্থায় সিরিয়ার সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। আরব লীগে সিরিয়ায় ফিরে আসা এই অঞ্চলের ভূরাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। সমস্যা সমাধানে সম্প্রতি মস্কোতে তুরস্ক, সিরিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। বাশার আল আসাদ এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, এখন থেকে আরব দেশগুলো যুদ্ধ ও ধ্বংসকে পেছনে ফেলে উন্নয়ন ও অগ্রগতির এক নয়া অধ্যায় শুরু করতে পারে। সম্মেলনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপস্থিতিকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপস্থিতিতে আমরা আনন্দিত। আরব বিশ্বে সিরিয়ার প্রত্যাবর্তনের ফলে দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসবে বলেও সৌদি যুবরাজ আশা প্রকাশ করেন। সম্মেলনের অবকাশে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 2011 সালে সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর নৃশংস দমনপীড়ন ও পরবর্তীতে ধ্বংসাত্মক যুদ্ধের জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করা হয়। এজন্য সিরিয়ার সঙ্গে সম্পর্কে লাগাম টানে আরব দেশগুলো। এমনকি সৌদি আরব ও কাতার সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোকে সরাসরি সমর্থন ও সহযোগিতাও দিয়েছে। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বাশার আল আসাদের সৌদি আরব সফর সমস্যার সমাধানের চেষ্টা করছে আরব দেশগুলো। সেজন্য তারা একটি কৌশল প্রণয়ন করে তার আলোকে সামনে এগিয়ে যেতে চায় বলে মনে করেন বিশ্লেষকরা। আরব লীগের কিছু সদস্য দেশ সিরিয়াকে সংস্থার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে একমত নয়, বিশেষ করে কাতার। সিরিয়ায় আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন করে এসেছে দেশটি। তারা আরব লীগে বাশার আল আসাদের ফিরে আসাকে সমর্থন করে না। কিন্তু বড় ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বিশ্বাস করে আসাদ সরকার আসলে মধ্যপ্রাচ্যের একটি বাস্তবতা, আর সিরিয়া এমন একটা দেশ যেখানে তাদের প্রভাব থাকা দরকার। প্রেসিডেন্ট বাশার আল আসাদ সৌদি আরবের জেদ্দায় আরব লীগের শীর্ষ সম্মেলনে যেভাবে প্রবেশ করেছেন, সেটি সিরিয়া যুদ্ধে তার বিজয়ের এখনও পর্যন্ত সবচেয়ে বড় স্বীকৃতি। তাকে সাদরে বরণ করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অথচ এক দশক আগেও আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন করেছে সৌদি আরব। কিন্তু এখন সৌদি যুবরাজ মধ্যপ্রাচ্য পুনর্গঠন করতে চান এবং সেজন্য সিরিয়াকে তার পাশে দরকার। আরব লীগে সিরিয়ার পূর্ণাঙ্গ সদস্যপদ পুনর্বহালকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য একটি বিরাট বিজয় হিসেবে বিবেচনা করছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষক ও সেঞ্চুরি ইন্টারন্যাশনালের ফেলো আয়রন লুন্ড। তার মতে, সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনার মাধ্যমে প্রমাণ হচ্ছে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন এই দেশটিকে আবারও এই অঞ্চলের সাথে ঐক্যবদ্ধ করা হচ্ছে। একই সাথে এই অঞ্চলের অন্যান্য নেতাও এটা এখন দৃঢ়ভাবে বিশ্বাস করেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ এখানে এসেছেন টিকে থাকার জন্য। সিরিয়া ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য নিশ্চিতভাবেই এটি একটি রাজনৈতিক বিজয়। অ্যারন লুন মনে করেন, আরব লীগে সিরিয়ার ফিরে আসার মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেল সিরিয়ায় ক্ষমতার পালাবদল বা পরিবর্তনের আর কোনো সম্ভাবনা নেই। একই সাথে সিরিয়ায় এখন প্রয়োজন বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা ও বিনিয়োগ। আরব লীগের পক্ষে এ ব্যাপারে কিছু করা সম্ভব না হলেও উপসাগরীয় আরব দেশগুলো চাইলে অনেক কিছুই করতে পারে। সিরিয়ায় আরব লীগে ফিরে আসার পেছনে বড় ভূমিকা রেখেছে সৌদি আরব। চলতি বছরের শুরুর দিকেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন। গত 6 ফেব্রুয়ারির ভূমিকম্প ও গত 10 মার্চ চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা রিয়াদকে দামেস্কের সাথে পুনরুজ্জীবিত করার ব্যাপারে উৎসাহিত করে। সিরিয়ার ব্যাপারে সৌদি আরব তার অবস্থান পরিবর্তন না করলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে কোনোদিনই আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া সম্ভব হতো না।
এরপরও কাতার, কুয়েত ও মরক্কোর মতো কয়েকটি দেশ সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করেনি। এসব দেশ মনে করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার অবৈধ। আঞ্চলিক প্রভাবশালী দেশ ও মুসলিম বিশ্বের নেতা হিসেবে সৌদি আরব এসব দেশকে রাজি করিয়েছে যাতে তারা আরব লীগে সিরিয়ার ফিরে আসায় বাধা না দেয়। নিজেদের জাতীয় স্বার্থেই এসব উদ্যোগ নিয়েছে রিয়াদ। আরব বিশ্বের কয়েকটি দেশ মনে করে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা সিরিয়াকে বিচ্ছিন্ন করে রাখার যে নীতি গ্রহণ করেছে তা বর্তমান সময় ও পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। কেননা সিরিয়াকে বিচ্ছিন্ন করে রাখলে দেশটি আরও বেশি ইরানের পক্ষপুটে চলে যাবে, যা উপসাগরীয় অন্য দেশগুলোর জন্য মোটেই ইতিবাচক না। সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার সৌদি আরবের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেও একটি স্পষ্ট বার্তা দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যে এখন আর যুক্তরাষ্ট্রের ইচ্ছায় চলে না তা ওয়াশিংটনকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে রিয়াদ। এই অঞ্চলের দেশগুলো এখন প্রকাশ্যই চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব এখন নেই বললেই চলে। লন্ডন কিংস কলেজের ডিফেন্স স্টাডিজের সহযোগী অধ্যাপক আন্দ্রেস ক্রেইগ মনে করেন প্রেসিডেন্ট বাশার এখন যথেষ্ট বাস্তবধর্মী পদক্ষেপ নিচ্ছেন। তার এই মুহূর্তে দেশ চালানোর জন্য অর্থের প্রয়োজন। সেই অর্থ যদি সৌদি আরব, ইরান বা রাশিয়া যেখান থেকে আসুক না কেন তিনি তা গ্রহণ করবেন। নিজের স্বার্থে যা করা প্রয়োজন তাই করবেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক সংকটে পড়েছে বাশার আল আসাদের সরকার। বিশেষজ্ঞরা মনে করেন উপসাগরীয় আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সিরিয়াকে সহায়তা না দিলে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অর্থের জন্য অনেকটাই ইরানের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে। তবে বিশ্লেষকরা মনে করেন সিরিয়ায় নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সৌদি আরব ও আরব আমিরাত পশ্চিমা নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে সিরিয়ায় বিনিয়োগ ও আর্থিক সাহায্য দিতে শুরু করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।